মিস্টার সোহেল খান, মানে মুভ করবেন না, মুভ করলে গুলি করে দেবো আপনাকে। করার সাথে সাথে আমাকে গামছা অথবা একটি জাতীয় দিয়ে আমাকে চোখটা বেঁধে ফেলার পরে আর হ্যান্ডকাপ দিয়ে হ্যান্ডকাপটা লাগিয়ে দেয় আমার হাতে। লাগার পরে কিছু দূর আমি যখন হাঁটতেছি, কিছু দূর হাঁটায় নিয়ে যাই, আমি তো বুঝতে পেরেছি কারণ ধানমন্ডিতে আমি দীর্ঘদিন ধরে থাকি। তা আপনি তখন কি হলো, হাঁটায় নিয়ে যে মনে হলো যে আমার মেন রাস্তার দিকে নিয়ে গেল, নিয়ে যে একটা মানে মাইক্রো বা মানে চোখ বাঁধা। চোখ বাঁধা মাইক্রো বা আদার্স কোনো গাড়িতে উঠালো। উঠানোর পরে তার গেটটা খুলে আমাকে উঠালো। আমার পাশে একজন বসলেন, আবার এক পাশে একজন, দুই পাশে দুজন। আর ওই সিটটা ভাঙলো মনে হলো, ভেঙে ভিতরে দুজন গেল। এক পর্যায়ে জাস্ট একটা অফিসার বা আদার্স যে কেউ এনিয়া হইতে পারে, বললো যে ল্যাপটপটা আর কাজে লাগবে না, ল্যাপটপটা অফ করো। তো তখন আমাকে বললো যে গো, গাড়িতে বললো গো চলো। গাড়িটা যাচ্ছে অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিট গাড়িটা গেছে। প্রতিমধ্যে কয়েকটা বিট পেয়েছি আমি, শুধু কোথায় নিয়ে গেছে তো সেটা আমি জানি না। যার পরে এক পর্যায়ে কী হলো, একটা জায়গায় আমাকে নামালো। আমি সিঁড়ি বেয়ে উঠলাম মনে হলো। সিঁড়ি বেয়ে নিয়ে যাওয়ার পরে বললো যে এই সেই সোহেল খান। হ্যাঁ, তো বললো যে তাহলে একে কীভাবে এন্ট্রি করবো, মানে কী নামে এন্ট্রি করবো। যে সোহেল খান লেখেন নন এন্ট্রি।